সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজিবুল ইসলাম। আর মাত্র কিছুক্ষণ পরেই এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ হংকং। প্রতিপক্ষরা সামান্য বা কিছুটা দুর্বল হলেও এই ম্যাচে কিন্তু বাংলাদেশ খুবই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই প্রতিপক্ষ হংকংকে। এই মাঠের আমার পিছনে যে মাঠটি, সেই মাঠের ধারণ ক্ষমতা আছে প্রায় 20,000। এখানে কিন্তু প্রচুর প্রবাসী বাংলাদেশি এই মাঠে খেলা দেখতে আসেন, বাংলাদেশকে সাপোর্ট দিতে আসেন। সেই সাপোর্টটা কিন্তু বাংলাদেশ দলের জন্য বড় একটা পাওয়া। এখন দেখার অপেক্ষা আবুধাবির বিপক্ষে বাংলাদেশ কতটা শক্তিশালী ক্রিকেট খেলতে পারে। যদিও আবুধাবির এই মাঠে হংকং তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে। এই স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশের যে সুখ স্মৃতি সেটাও কিন্তু তেমন একটা ভালো না। এখন এই মাঠে নিজেদের ভালো করার বা শুভ সূচনা করার অপেক্ষায় থাকবে টাইগাররা। গতকাল লিটন দাস প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এই ম্যাচে নিজেদের সর্বোচ্চ সেরা ক্রিকেটটাই উপহার দিতে চায় বাংলাদেশ। তেমনটাই শক্তিশালী একাদশ বাংলাদেশ সাজাবে, যেন হংকংকে বেশ ভালোভাবেই হারাতে পারে বা তাদের বিপক্ষে জয়টা তুলে নিতে পারে। এখানকার স্থানীয় সময় 6:30 বাজে ম্যাচ শুরু হবে। এখনও হাতে সময় আছে খানিকটা। প্রবাসী বাংলাদেশিরা এখনও তেমন তাদের এখনও অবস্থান দেখা যায়নি, যদিও খুবই তাড়াতাড়ি তারা চলে আসবে, কারণ ম্যাচ শুরু হতে বেশি সময় নেই। টিম বাস চলে এসছে অলরেডি। সেখানে লিটন দাসকে দেখা যাচ্ছে খুব হাসি মুখে, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, এরা কিন্তু খুব ভালোভাবে একটা মুডে আছে। গতকাল যখন বাংলাদেশ এই স্টেডিয়ামে যখন রাতে প্র্যাকটিস করে, সেই প্র্যাকটিসে কিন্তু সবাইকে খুব হাস্যোজ্জ্বল দেখা গেছে। এশিয়া কাপে এর আগে বাংলাদেশ 3বার ফাইনাল খেলেও কিন্তু একবারও কিন্তু শিরোপার মুখ দেখতে পারেনি। প্রতিবারেই কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছে। তো এবারে এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ চাইবে নিজেদের সেরাটা দিয়ে ভালো একটা কিছু করা। যদিও কয়েকজন ক্রিকেটার বলেছে যে, লিটন দাস সহ একজন ক্রিকেটার বলেছে যে এবার আসলে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এশিয়া কাপে তারা অংশগ্রহণ করছে। বর্তমানে যে বাংলাদেশ টিমের যে শেফটা আছে সেটাও কিন্তু অনেকটা দুর্দান্ত, অনেকটা ভালো। ঘরের মাঠে তারা নেদারল্যান্ডসকে T20 সিরিজ হারিয়েছে, এর আগে কিন্তু তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, আফগানিস্তানকে হারিয়েছে। সেই ভালো একটা ফর্ম নিয়ে কিন্তু বাংলাদেশের এশিয়া কাপে আসা। দর্শক, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।